এখন বিকেল 5টা বেজে গেছে, ঘড়িতে সময় 5টা বেজে 12 মিনিট। আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজকে এই আরকে বিচ, রামকৃষ্ণ বিচ, এটাই আমরা আজকে ঘুরবো পুরোটাই। তার মধ্যে আছে সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, তারপর একটা অ্যাকুয়ারিয়াম আছে, আর টুকটাক বিচের ধারে। এটা দিয়ে আজকে আমাদের সন্ধে। আরকে বিচের একদম প্রথমের দিকে আছি, প্রথম না এটা শেষ বলছে, মানে এদিক দিয়ে যদি ওদিক দিয়ে শুরু ধরি তাহলে এটা শেষ, এটা শুরু ধরলেও এটা শেষ। তো এই বরাবর আমাদের ওই দিক দিয়ে যাবো, হেঁটে যেতে হবে কিছু। এটা শুরু না শেষ জানি না, তবে জায়গাটা খুব সুন্দর, মানে জায়গাটা সত্যি খুব সুন্দর। শুরু শেষ বলতে পারবো না, তবে হোটেলটাও ভীষণ ভালো। মানে কালকে আমরা সারাদিন জার্নি করে যে এলাম, আসার পরেও যেটা মানে রাত্রি 12টা পর্যন্ত ওইখানে বসেই মানে ক্লান্তি দূর হয়ে গেল। মানে ওখানে বসেই সমুদ্র দেখে, পরিবেশটা দেখে খুব সুন্দর। কেউ আসলে হোটেলটা থাকতে পারেন, নিশ্চিন্তে থাকতে পারেন, খুবই সুন্দর জায়গাটা। এই যে টোটালটা হচ্ছে রামকৃষ্ণ বিচ, এইদিকে রাস্তা, ওইটা আমাদের হোটেল। এই বরাবর কিছুটা গিয়ে সাবমেরিন মিউজিয়াম, তারপরে এখানে বিভিন্ন রকম আছে। একটু বিকালবেলায় হাঁটতেও ভালো লাগবে। আর এই যে সমুদ্র, সাবমেরিন মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম আছে, ওখানে ঢুকবো। আর এদিকে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, এই দুটোতে আমরা যাব। এখানে টিকিট কাউন্টার আছে, এটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম। আমরা এখানে 4টে টিকিট একসাথে কেটে নিয়েছি। এখানে 4টে মিউজিয়াম আছে, একটা সাবমেরিন মিউজিয়াম, একটা এয়ারক্রাফট মিউজিয়াম, আরও দুটো কী কী আছে পরপর সবগুলোই। তো 4টে টিকিট এক একটাতে 100 টাকা করে আছে। তো 4টে টিকিট একসাথে যদি করি তাহলে 200 টাকা। 4টে টিকিট করে নিলাম, আর মোবাইলের জন্য 200 টাকা নিল। 4টেরই আমি ছবি তুলতে পারবো, স্টিল ছবি। ভিডিও করতে গেলে রেট আরও বেশি পড়বে, ভিডিও করতে গেলে 500 টাকা পড়লো। এটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম।
এবার সাবমেরিন মিউজিয়াম দেখার পরে এবার অন্য আরেকটা মিউজিয়ামে আমরা যাচ্ছি। সাবমেরিন মিউজিয়াম দেখার পরে যেদিক দিয়ে বেরোবে সেই এক্সিটের সামনে রাস্তার ওপারেই 3টে মিউজিয়াম আছে। সি হেরিয়ার আমি দেখাচ্ছি। এই পাশে হচ্ছে সি হেরিয়ার মিউজিয়াম, এটা আছে হেলিকপ্টার মিউজিয়াম, আর এইদিকে আছে এয়ারক্রাফট মিউজিয়াম। এই 3টে মিউজিয়াম আর সাবমেরিন মিউজিয়াম একটা, সব মিলিয়ে মোট রেটটা। সাবমেরিনের নাইট ভিউ বেশ ভালো লাগছে, কালারিং করে দিয়েছে। আচ্ছা, আমরা আপাতত এখন এলাম এয়ারক্রাফট মিউজিয়াম। আমরা এখন এয়ারক্রাফট মিউজিয়ামে এলাম, তারা এই দিকটা আবার রেস্টুরেন্ট, আর এন্ট্রি হচ্ছে ওই দিক থেকে। এবার মিউজিয়ামের ভেতর এরোপ্লেনে বসার সিট, ওই সব এগুলো সব ওই সাবমেরিন টাইপেরই হবে ভাই। সাবমেরিন না তো, মিসাইল টাইপের এগুলো সব। একই যন্ত্র। এটা একটা বড় প্লেন কিন্তু, হ্যাঁ একটা বড় এয়ারক্রাফট। এদিক দিয়ে একটা এয়ারক্রাফট বড়, এটা অরিজিনাল এরোপ্লেন। কত বড় দেখেছিস? জন্য পয়সা দিয়েছি, যন্ত্রপাতি। এই এরোপ্লেনের চাকা হচ্ছে তোর হাইটের। এরপরে আমরা গেলাম হেলিকপ্টার মিউজিয়াম দেখতে। হেলিকপ্টার, ছোট্ট হেলিকপ্টার, ওটা বল। চলো ড্রাইভার সাহেব, চলো। হ্যাঁ, সবাই বসে পড়েছে, প্যাসেঞ্জার রেডি হয়ে গেছে, এবার চলিয়ে। মুড়ি মিক্সার, এখান থেকে মুড়ি মাখানো আমরা খেয়ে নিচ্ছি। আর 4টে মিউজিয়াম আমাদের দেখা শেষ হলো। এবার আর একটা অ্যাকুরিয়াম আছে, তো আরকে বিচ বরাবর একটু হাঁটছি ঘুরতে ঘুরতে সমুদ্র। আলটিমেট দেখা যাক কেমন লাগে শেষমেশ। এখানে বাদাম ভাজছে। এই যেটা হচ্ছে কোকো আরেনা।
নারকেল বাগান। যে ভুট্টা নিয়ে নিয়েছি, সব রকম খাবারই একটা করে নিচ্ছি। এর আগে মুড়ি মাখানিটা নিয়েছিলাম, সেটাও বেশ ভালো ছিল। আর এখানে ভুট্টাগুলো এতটাই নরম, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলেই যাচ্ছে। মানে বহরমপুরে এতটা নরম ভুট্টা আমরা পাই না। মিষ্টি আছে, খেতে ভালো, খাওয়া যেতে পারে। মৎস্য দর্শন। ওখানে পাশে একটি হ্যান্ডক্রাফট বাজার ছিল, সেখানে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছিল। আমরা টুকটাক কিছু কিনলাম। চলো, এটা আরকে বিচের কালী মন্দির, যেখানে ভেতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরে থেকেই কিছুটা ছবি তুলে নিলাম। অ্যাপেল নেই, ও মিক্স। আজকে এই ফ্রুট জুস খেয়েই আমরা রাত্রের ডিনার সারলাম।